শিক্ষামন্ত্রী মিলন সাহেব, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, দুজনের পড়াশোনা দেশের বাহিরে, দুজনের মেয়েরা পড়াশোনা করছে দেশের বাহিরে, তাই তো নাকি মিথ্যা? আজকে কেন্দ্রে পরীক্ষার কেন্দ্রে কেন্দ্রে গিয়ে কেন নকল ধরতে যায়নি? গিয়েছেন? আসলে গিয়েছে। কুমিল্লার একটা কেন্দ্রে কোমর সমান পানি, ঢাকায় শিক্ষার্থীরা অতিষ্ঠ। টিভি চ্যানেলগুলোতে নিউজ হচ্ছে, সোশ্যাল মিডিয়াগুলোতে ভিডিওগুলো ভেসে বেড়াচ্ছে, কমেন্ট সেকশনে হাজার হাজার লাখ লাখ অভিভাবক কমেন্ট করছে, গালি দিচ্ছে। আসলে ঘটনাটা কি? বৃষ্টি হয়েছে, রাতে সকালে বৃষ্টি হয়েছে, সিদ্ধান্তগুলো কেন নেওয়া হয়নি? বিএনপি সরকারের জন্য আজকের দিনটা খুবই খুবই বিব্রতকর অবস্থা। আজকে সকালে রাতে যে বৃষ্টি হলো, কেন্দ্রগুলো যে বুক সমান হাঁটু সমান পানি, ড্রেনগুলাতে স্টুডেন্টরা পড়ে যাচ্ছে, এই বিষয়গুলা মাথায় রেখে কেন পরীক্ষা পিছালো না? শিক্ষার্থীরা ভিজে যাচ্ছে, একটা বাচ্চা, এরা তো বাচ্চাই তাই না, এরা যে পরীক্ষা হলে যাচ্ছে ভিজে ভিজে, 5 মিনিট হাঁটার পর, ভেজা অবস্থায় হাঁটার পর একটা জায়গায় বসে আছে, ঠান্ডা লাগবে না? পা কাঁপাকাঁপি করবে না? তাও আবার ফিজিক্স সায়েন্সের পরীক্ষা, ফিজিক্স পরীক্ষা। এই পরীক্ষার রেজাল্ট যে খারাপ হবে, অনেকেই খারাপ হবে, অনেকে হয়তো ভালো করবে, তবে এই রেজাল্টটা দীর্ঘমেয়াদে প্রত্যেকটা শিক্ষার্থীকে ভোগাবে। যেমন অ্যাডমিশন টেস্টে এই রেজাল্ট ইফেক্ট ফেলবে, ওখানে সমস্যা করবে, তার মূল রেজাল্টে সমস্যা করতে পারে। মূল রেজাল্টটা যখন কমে যাবে, সে একটা ইউনিভার্সিটিতে যখন অ্যাপ্লাই করবে, তখন সে পিছিয়ে যাবে। অনেক কিছু ডিপেন্ড করে। কিন্তু যারা সিদ্ধান্ত নেওয়ার, তারা কি সিদ্ধান্ত নিতে পেরেছে? এখন প্রত্যেকটা শিক্ষার্থী যদি এখন পরীক্ষা না দেয় সামনে, কি হবে? এটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি, এই লেখাগুলো দেখছি, দেখেই আপনাদের সাথে আমি আলাপ করছি। আপনাদের কাছে কি মনে হয়? শিক্ষামন্ত্রীকে তো, তিনি তো গল্প করেন যে অনেক আগে সাতরায় সাতরায় স্কুলে যাইতো, সেটাই এখন 2026 সালে এসে সাতরায় তো অনেকে যায় নাই, কোমর সমান পানি নিয়ে ভিজে পরীক্ষা দিতে যাচ্ছে। এটা কি ঠিক হয়েছে? আর এই সময়টাতেই পরীক্ষা কেন? তারা কি দেখে নাই এখানকার সময়টা কেমন হতে পারে? তারা কি জানে না? সো সবকিছু মিলিয়ে শিক্ষার্থীদের কাছে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের কি পরিমাণ যে গালি দিতেছে শিক্ষার্থীরা, এটা কি আপনারা একবারও শুনেছেন, জেনেছেন, জানার চেষ্টা করেছেন? খুবই অবাক হলাম আজকের ভিডিওগুলো দেখে, একদম অবাক হয়ে গেলাম। খুব বাজে একটা সিদ্ধান্ত ছিল। এই সিদ্ধান্তের জন্য বিএনপিকে অনেক অনেক সমালোচনা অনেক বছর শুনতে হবে। সামনের পরীক্ষাগুলো কি হবে, আবহাওয়া কেমন থাকবে, সেটা আবহাওয়া দপ্তর, তারপর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারাই ভালো জানেন। ভালো থাকবেন।